माया भर्ता जंड संघाश्रयांग सेते साक्षात्कार बोधि मध्य जस्सी कांस श्री पुमान आदिदेव तं श्री नित्यानंद रामं प्रपद्ये। আর ইনি সেই কারণ সাগরে শয়ন করেন। ভগবানের যখন সৃষ্টি ইচ্ছা হয়, কারণ সাগরের বাহিরে মায়া অবস্থিত, সেই কারণ সাগরকে মায়া স্পর্শ করতে পারেন না। মায়ার মধ্যে ये कारणावधिशायी प्रथम पुरुष महाविष्णु তিনি ঈক্ষণ করেন, দৃষ্টিপাত করেন। মায়ার তিনটি গুণ সত্য, রজ আর তম, এই ত্রিগুণাময়ী মায়া। তার মধ্যে ভগবান যখন দৃষ্টিপাত করেন, তাতে একটি বিকার উৎপন্ন হয়, ক্ষোভ উৎপন্ন হয়। আর ক্ষোভ উৎপন্ন হওয়াতে একটি তত্ত্বের সৃষ্টি হয়, মহত্তত্ত্ব। এই মহত্তত্ত্ব থেকে ত্রিবিধ অহংকার সৃষ্টি হয়, রাজসিক অহংকার, তামসিক অহংকার, সাত্ত্বিক অহংকার। तामस अहंकार থেকে पंच महाभूत पंच तन्मात्रार उत्पत्ति হয়। राजसिक अहंकार থেকে समस्त इंद्रियगणের उत्पत्ति হয়। सात्विक अहंकार থেকে इंद्रियगणের देवता मन बुद्धि चित्त अहंकारेर जन्म হয়। ये समस्त तत्व मिले ये ब्रह्मांडेर सृजन करे। ये अंड, ये पिंड और ब्रह्मांड, ये দুটো একই তত্ত্ব। এই 24টি তত্ত্ব মিলে এই ব্রহ্মাণ্ডের সৃজন করেন। আর একটি ব্রহ্মাণ্ড নয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। বৈকুণ্ঠ বাহিরে সেই জ্যোতির্ময় ধাম, তাহার বাহিরে কারণার্ণব নাম। বৈকুণ্ঠ বেড়িয়া একে আছে জলনিধি, অনন্ত অপার তার নাহিক অবধি। বৈকুণ্ঠের পৃথিব্যাদি সকল চিন্ময়, মাইকি ভূতের তথা জন্ম নাহি হয়। চিন্ময় জল সেই পরম কারণ, যার এক কণা গঙ্গা পতিত পাবন। সেই কারণ সাগরের জল এসে বামন ভগবানের চরণকে ধৌত করেছিল, সেই জলেই পতিত পাবন গঙ্গা রূপে প্রবাহিত হইতেছে। আর আপনার এক অংশে করেন শয়ন, সেই তো কারণার্ণবে সেই সংকর্ষণ। আপনার এক অংশে করেন শয়ন, মহাস্রষ্টা পুরুষতিহ জগত কারণ। आद्य अवतार करे मायार इक्षण, ये भगवानेर आदि अवतार। ये प्रथम अवतार, प्रथम पुरुष, पुरुष अवतार बोला है। और प्रथम पुरुष महाविष्णु बोला है। करे मायार इक्षण, मायार प्रति दृष्टिपात करे। माया शक्ति रहे कारणावधिर बाहिरे, कारण समुद्र माया परसिते नारे। सेई तो मायार दुईविध अवस्थिति, जगतेर उपादान प्रधान प्रकृति। जगत कारण नहे प्रकृति जड़ रूपा, शक्ति संचारिया तारे कृष्ण करे कृपा। ये मायार मध्य যারা মায়াবাদী সন্ন্যাসী, তাদেরকে মায়াবাদী বলা হয় এই জন্য তারা ব্রহ্মকে নিষ্ক্রিয় বলে, নির্বিশেষ বলে, নিঃশক্তিক বলে। ये যে জগতের সৃষ্টি কারণ মায়া, ব্রহ্ম নয়। ব্রহ্ম কে তারা নির্বিকার নিষ্ক্রিয় মনে করে। মহাপ্রভু তাদের সমস্ত মতকে খণ্ডন করেছেন। মায়া হলো জড়, জড়ের মধ্যে শক্তি নাই এই জগৎকে সৃষ্টি করতে পারবে। তবে ভগবান তার মধ্যে শক্তি সঞ্চার করে। যখন সঞ্চার করেন তখনই মায়া কার্যকারী হয় আর জগতের সৃষ্টি করে। जगत कारण नहे प्रकृति जड़ रूपा, शक्ति संचारिया तारे कृष्ण करे कृपा। कृष्ण शक्ति प्रकृति है गौण कारण, अग्नि शक्ति लौह जैसे कर हे जारण। जेमन একটি লোহাকে আপনি আগুনের মধ্যে রেখে দিলেন, এখন সে লোহা গরম হয়ে গেল, লাল হয়ে গেল। লোহার শক্তি নাই কাউকে জ্বালাতে পারবে। এখন যেহেতু সে অগ্নির মধ্যে পড়ে বিলকুল অগ্নিময় হয়েছে, এখন তাকে যে ধরবে সে তাকে জ্বালিয়ে দেবে।
কিন্তু লোহার শক্তি নয় সেটা, সে শক্তিটা হচ্ছে অগ্নির শক্তি। তদ্রূপ এই যে মায়ার যে সৃষ্টি করছে যে জগৎ, এ তার শক্তি নয়, এ কৃষ্ণের শক্তি। অতএব কৃষ্ণ মূল জগত কারণ, প্রকৃতি কারণ যাইছে অজাগল স্থান। এই প্রকার মায়ার মধ্যে ভগবান ইক্ষণ করলেন, তখন অনন্ত কোটি, একটি ব্রহ্মাণ্ড নয়, ভগবানের বিভূতি। ভগবান হলেন বিভু বস্তু। ভগবানের নাম হচ্ছে অবিজ্ঞাত। ভগবানকে কেউ জানতে পারে না। ভগবানকে যদি কেউ জেনে নিল তাহলে ভগবান কি? ভগবান অবিজ্ঞাত বস্তু, বহু দুর্লভ বস্তু। ভগবান সহজে, মহাপ্রভু বলেছেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান তরে, নদীর প্রবাহে যেন কাষ্ঠ লাগে তীরে। এই ব্রহ্মাণ্ডে অনন্ত জীব ভ্রমণ করছে। সেই অনন্ত জীবের মধ্যে কোন কোন ভাগ্যবান জীবের মধ্যে এ ভগবানের প্রতি শ্রদ্ধা জাগে। শ্রদ্ধা হয়, ভালো লাগে না। ভালো লাগে না কেন? ভালো লাগে না জানেন? গোস্বামী তুলসীদাস বলেছেন, যাদেরকে জ্বর হয়েছে, খুব জ্বর হয়েছে, জ্বরের থেকে উঠেছে, আর জ্বরের থেকে যে ব্যক্তি উঠেছে তাকে ভালো ভালো আপনি লাড্ডু দিবেন, সন্দেশ দিবেন, মিষ্টি দিবেন, রসগোল্লা দিবেন, রাবড়ি দিবেন, তাকে ভালো লাগবে? নিয়ে যাও, নিয়ে যাও, ভালো রুচি হবে না। কারণ রোগের আধিক্যে সে ভোজনে রুচি জন্মায় না। তুলসী পূর্ব পাপনতে হরি চর্চা না সুহায়। তদ্রূপ আমাদের পূর্ব জন্মের যে অনর্থ, ইস প্রারব্ধ কলমস, তার জন্য আমাদের ভগবানের ভজনে মন লাগে না। মন সহজে বসে না, মনকে বসাতে হয়। আর সেই সমস্ত জীবগণের মধ্যে যাদের ভগবানের প্রতি শ্রদ্ধা উৎপন্ন হয়েছে, কোন কোন ভাগ্যবান জীব, তারাই এই সংসার সিন্ধুকে পার করে। প্রথম কথা তো, এই সংসার সিন্ধুকে কে পার করতে চায়? কারুর ইচ্ছা নাই সংসার সিন্ধুকে পার করিবে। সবাই নিজে নিজের জায়গায় মস্ত আছে। একবার নারদ বৈকুণ্ঠে পৌঁছালেন, ভগবানকে বলছেন কি, প্রভু এই মৃত্যু লোকে জীব এত কষ্ট পাচ্ছে, জীবগুলোকে এই বৈকুণ্ঠে নিয়ে আসলে, আরে কেউ আপনার কিছু সেবা করবে, কেউ আপনার পুষ্প চয়ন করবে, কেউ চন্দন ঘিসবে। ভগবান বলছে, নারদ আমি 24 অবতার নিয়েছি কেবল জীবের কৃপার জন্য, কেউই আসতে চায় না। নারদ বললেন কি, প্রভু আপনি বাহানা কেন করছেন, আপনি আনতে চান না। নারদকে বললেন ভগবান, ঠিক আছে, তোমাকে আমি আদেশ দিলাম, অধিকার দিলাম, যত জীব আসবে সবাইকে নিয়ে আসবে। নারদ যাকে জিজ্ঞাসা করছেন বৈকুণ্ঠে যাবে? হ্যাঁ, যাবার তো ইচ্ছা আছে, বিলকুল যাব, কিন্তু কি করব, এখন এই ঘরে কিছু সমস্যা, বাচ্চাগুলো ছোট ছোট, এখন একটু দাঁড়িয়ে যাক, মানুষ হয়ে যাক, তারপরে আমি যাব। কেহই রাজি হলো না অন্তত্বগত্বা। যখন নারদ ফিরে যাচ্ছে, একটি শূকর নালীতে পড়েছিল, সেই গন্ধা নালীর মধ্যে, সেইখানে এদিকে ওদিকে পাশ ফিরাচ্ছে, খুব আনন্দ। নারদ বললেন, কিরে বৈকুণ্ঠে যাবি? বলে হ্যাঁ চলো। বলে চল। ভগবান বলেছেন যত জীব বৈকুণ্ঠে আসবে নিয়ে আসবে, চল বৈকুণ্ঠে। নারদ মনে মনে ভাবছেন, চলো কমসে কম একটা জীব তো তৈরি হলো। কেউ তো তৈরি হলো না, কেউ কিছু বাহানা, কেউ কিছু বাহানা। শূকরকে নিয়ে বৈকুণ্ঠের দিকে যাচ্ছে। যেতে যেতে শূকরটি জিজ্ঞাসা করছে কি, দেবর্ষি বৈকুণ্ঠে কি এইখান থেকে বড় বড় নালা, বেশি কর্দম সেখানে? নারদ বললেন, আরে অজ্ঞানী,
হ্যাঁ, সেখানে নালার কি কাজ? সে তো চিন্তামণিময় ভূমি, সেখানে নালা নালি এসব গন্ধা সেখানে নাই। বলে যেখানে নালা নাই সেখানে কিসের সুখ আছে? আমার তো এই নালাই ভালো। এই বলে বলে তুমি চলে যাও বৈকুণ্ঠে, এই বলেই নালিতে সে ঝাঁপ দিয়ে দিল। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান তরে, কোন কোন ভাগ্যবান জীব যাদের মনে ইচ্ছা জাগে কি না অনেক খেলা খেলেছি, অনেকবার খেলেছি, ये জাগে না, ये সবার মনে জাগে না, ইচ্ছা হয় না। আরে সাধারণ ব্যক্তির কথা ছাড়ো, যারা কিছু অনুভব করেছে, যারা কিছু বুঝেন জানেন, তারাই অজ্ঞান হয়ে পড়ে আছে। তারাই লাভ পূজা প্রতিষ্ঠা প্রাপ্তি, হ্যাঁ, টাকা পয়সা, হ্যাঁ, ये শিষ্য প্রশিষ্য মঠ বাড়ি এই সব নিয়ে পড়ে আছে। যারা কিছু অনুভব করেছেন ये জগৎ কি বস্তু, তারাও এই জগৎকে পার করে সেই জগতে কেউই যেতে পারে না, কোন কোন ভাগ্যবান জীব। সেই প্রথম পুরুষ মহাবিষ্ণু অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি করলেন। কোটি নয়, অনন্ত কোটি, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে। মহাপ্রভু বলছেন এক উড়ুম্বর বৃক্ষে লাগে কোটি ফলে, কোটি ব্রহ্মাণ্ড ভাসে বিরজার জলে। উড়ুম্বর মানে ডুমরু, সেই ডুমরু বৃক্ষে যখন তার উপরে কত ফল আছে কেউ বলতে পারবে না, কোটি কোটি ফল। সেই প্রকার মহাপ্রভু বললেন কোটি ব্রহ্মাণ্ড ভাসে বিরজার জলে। সেই বিরজার কারণ সাগরের উপরে কোটি কোটি ব্রহ্মাণ্ড ভাসছে। ভগবান তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করলেন, আর সৃষ্টি করে প্রত্যেক ব্রহ্মাণ্ডের মধ্যে তিনি এক এক স্বরূপে প্রবেশ করলেন। সেই ব্রহ্মাণ্ডের যিনি সৃষ্টি করলেন প্রথম পুরুষ মহাবিষ্ণু, তিনি দূর হইতে পুরুষ করে মায়াতে অবধান, জীব রূপ বীর্যতাতে করেন আধান, এক অঙ্গা ভাসে করে মায়াতে মিলন, মায়া হইতে জন্মে তবে ব্রহ্মাণ্ডের গণ, অগণ্য অনন্ত যত অণ্ড সন্নিবেশ, তত রূপে পুরুষ করে সভাতে প্রবেশ। যত ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন তত রূপে তাদের মধ্যে তিনি প্রবেশ করলেন। পুরুষ নাসাতে যাবে বাহিরে শ্বাস, নিঃশ্বাস সহিতে হয় ব্রহ্মাণ্ড প্রকাশ। বলুন কি বলছেন? পুরুষ নাসাতে যাবে বাহিরে শ্বাস, তিনি যখন নিঃশ্বাস ছাড়েন সেই নিঃশ্বাসের মধ্যে ব্রহ্মাণ্ড গুলো বেরিয়ে আসে। তো কত বড় নাসিকা! শ্রী মার্কণ্ডে ঋষি তপস্যা করতেছিলেন সরস্বতী নদীর তটে। একদিন নরনারায়ণ ভগবান দর্শন দিলে। ভগবান বললেন কি, ঋষিবর আমার দর্শন নিষ্ফল যায় না, তুমি কিছু মাগো, কিছু চাও। মার্কণ্ডে ঋষি বললেন কি চাইবো প্রভু, আমার তো কোনো বস্তুর প্রয়োজন নেই। বলে না না, তোমাকে কিছু চাইতে হবে। মার্কণ্ডে ঋষি বলছেন ঠিক আছে প্রভু, আমার বহুদিন থেকে ইচ্ছা ছিল আপনার মায়াকে দেখার জন্য, মহাপ্রলয় কেমন হয় সেই প্রলয়টা দেখার জন্য। ভগবান হাসতে লাগলেন, ঠিক আছে তোমার যেমন ইচ্ছা। ভগবান অন্তর্ধান হলেন সায়ংকাল। এই প্রকার এর থেকে একটু আগে বিকালের সময় ছিল। শ্রী মার্কণ্ডে ঋষি স্নানাদি করে সায়ংকালীন সন্ধ্যা করতে বিরাজমান হলেন। গায়ত্রী জপ করছেন। আকাশ মণ্ডলে ভয়ঙ্কর কালো কালো মেঘ, প্রচন্ড বেগে বায়ু প্রবাহিত। আর দেখতে দেখতে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। সে বৃষ্টি নয়, যেমন একটি প্রলয়ের মতো। আর মার্কণ্ডে ঋষি দেখতে দেখতে পুরো জঙ্গল জলময় হয়ে গেল, যত আশ্রম সব ডুবে গেল। বৃক্ষ লতা পাহাড় পর্বত সব জলমগ্ন। বড় বড়
তিমিঙ্গিল বড় বড় কুমির গুলো সেখানে দৌড়াদৌড়ি করছে সেই জলের মধ্যে। একা মার্কণ্ড ঋষি সেই জলের মধ্যে ছটফট করতেছিলেন নিজেকে বাঁচাবার জন্য। এই প্রকার সেই জলের মধ্যে ভ্রমণ করতে করতে বলছেন অযুতা যুত বর্ষাণম লক্ষ কোটি বৎসর ব্যতীত হয়ে গেল। মার্কণ্ড ঋষি কিছুই দেখতে পেলেন না, সর্বত্র জল জল আর জল, কিছুই দেখতে পেলেন না। খিদা তৃষ্ণা ব্যাকুলতা ভয়, কেবল নিজের প্রাণকে বাঁচাবার জন্য। একদিন তিনি হঠাৎ দেখছেন একটি বটবৃক্ষ, সেই বটবৃক্ষের সবুজ সবুজ পাতা, লাল লাল ফল। ঋষি মার্কণ্ডকে বড় আশ্চর্য হলো, কিছুই কোথাও দেখতে পেলাম না, এই বটবৃক্ষ কোথা থেকে আসলো? ধীরে ধীরে জল কাটতে কাটতে আগে গেলেন, দেখলেন সেই বৃক্ষের ডাল, একটি ডাল জলের দিকে নেমে এসেছে, তার একটি পাতা, বটবৃক্ষের পাতা দোনার আকৃতির সমান। সেই পাতার মধ্যে এক বালক শয়ন করে নিজের পদ অঙ্গুষ্ঠকে তিনি চুষতেছে। মার্কণ্ড ঋষিকে বড় আশ্চর্য হলো, হ্যাঁ, এই মহাপ্রলয়কালী জলের মধ্যে আমি কিছুই দেখতে পেলাম না, এক থেকে বটবৃক্ষ, এ বালক কোথা থেকে আসলো? বালককে জিজ্ঞাসা করি, কে তুমি বলে? যেই বালকের দিকে আগে বাড়লেন মার্কণ্ড ঋষি, বালকের রূপকে দেখা মাত্রই মার্কণ্ড ঋষির যা কিছু শরীরে ক্লান্তি ছিল, কষ্ট ছিল, সব অন্তর্ধান হয়ে গেল। আর তিনি বালককে জিজ্ঞাসা করিবেন তুমি কে বলে, যেই উনার মুখের দিকে জিজ্ঞাসা করতে যাচ্ছেন, আর বালক শ্বাস নিল, আর শ্বাসের সঙ্গে সঙ্গে এত বড় ঋষি উনার নাসার ছিদ্র দিয়ে ভিতরে চলে গেলেন। ভগবান কিছুই করতে পারে, কর্তুম অকর্তুম অন্যতা কর্তুম সমর্থ স ঈশ্বর, তিনি ঈশ্বর, তিনি সর্বসমর্থ। মার্কণ্ড ঋষি সেই বালকের এইটুকু বালক দেখলেন, তার উদরে চলে গেলেন, আর উদরে কি দেখছেন? যেমন তিনি নিজের আশ্রমে ভজন করতেছিলেন সেই প্রকার বসে ভজন করছেন। ভিতরে গিয়ে দেখছেন এত বড় ঋষি, এত বড় জ্ঞানী, আশ্চর্য পড়ে গেলে। হ্যাঁ, যেখানে কেবল জল জল, এগুলো কি স্বপ্ন ছিল? ये तो যেমন কি তেমন, এইটুকু বালক, আর তার ভিতর সবই যেমন কি তেমন, সব ব্রহ্মাণ্ড পরিপূর্ণ। আবার সে বালক শ্বাস ছাড়লেন, বাইরে দেখছেন জল, ভিতরে নিলেন যেমন কি তেমন, বাইরে জল, ভিতর কি যেমন তেমন। 21 বার প্রলয় দেখিয়েছিলেন মার্কণ্ড ঋষি। কোন সাধারণ ব্যক্তি নয়, ঋষি মার্কণ্ডে, যিনি অমর অজর মহাত্মা। ভগবান ভোলেনাথ বরদান দিয়েছিলেন, ये বালক যখন জন্ম হয় অল্পায়ু ছিলেন, মাতা পিতা দেখলেন ये তো মারা যাবে, সুন্দর বালক, এর প্রতি মোহ করে কিছুই লাভ নাই, শিবের মন্দিরে ছেড়ে দিলেন, বেটা তুই এইখানে শিবের সেবা করে এইখানে পড়ে থাক। অন্তিম সময়ে যেদিন তার মৃত্যু, 8 বর্ষে মৃত্যু ছিল, 8 বছরের বালক, সেই সময় ভোলেনাথকে সেবা করতেছিল, তার প্রাণটাকে নিবার জন্য যমদূত এসেছেন। আর ইনি কি করলেন? মার্কণ্ডেয় বালক সেই শিবলিঙ্গকে ধরে ফেললেন। ভগবান ভোলেনাথ সেখানে প্রকট হয় ত্রিশূলের দ্বারা, তাকে মারতে গেলেন যমরাজকে। যমরাজ, আমি একে অমর হবার বরদান দিয়েছি, তুমি একে নিতে পারবে না। সেই মার্কণ্ড ঋষি কোন সাধারণ ঋষি নয়, উনাকে 21 বার ভগবান প্রলয় দেখালে। এইটুকু বালক, ভিতরে যেমন কি তেমন, সব ব্রহ্মাণ্ড বিরাজমান। তাই এখানে বলছেন পুরুষ নাসাতে যাবে বাহিরে শ্বাস, আর নিঃশ্বাস সহিত হয় ব্রহ্মাণ্ড প্রকাশ।
ये भगवानेर विभूति शक्ति ऐश्वर्य शक्ति। তিনি যখন শ্বাস ছাড়েন, শ্রী ব্রহ্মাজি বলেছেন, আগে এখানে বর্ণনা আছে, গবাক্ষের রন্ধ্রে যেন ত্রসদ রেণু চলে, পুরুষের লোমকূপে ব্রহ্মাণ্ডের জালে। এখানে বলছেন গবাক্ষের রন্ধ্রে যেন ত্রসদ রেণু চলে। গবাক্ষ জানেন, ঘরের কোন জানলা দিয়ে ছোট ছিদ্র দিয়ে প্রাতকাল সূর্যের রশ্মি আসছে, রশ্মির মধ্যে দেখবেন ছোট ছোট ত্রসদ রেণু তাকে বলা হয়, ধুল ছোটাছুটি করতে থাকে, হ্যাঁ, ত্রসদ রেণু তাকে বলা হয়। বলছেন গবাক্ষের রন্ধ্রে যেন ত্রসদ রেণু চলে, পুরুষের লোমকূপে ব্রহ্মাণ্ডের জালে। তদ্রূপ সেই যে প্রথম পুরুষ মহাবিষ্ণু, উনার লোমকূপে ব্রহ্মাণ্ড গুলো প্রবেশ করছে আর প্রতিক্ষণ নির্গত হচ্ছে। তিনি ব্রহ্মাণ্ড সৃষ্টি করে, যস্যৈক নিঃশ্বাসিত কালমথাম্বলভ্য জীবন্তি লোম বিলজা জগদণ্ডনাথা বিষ্ণুর মহান সাইয়জস্য কলা বিলাস গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। ব্রহ্মাজি ব্রহ্ম সংহিতায় বলছে, যস্যৈক নিঃশ্বাসিত কালমথাম্বলভ্য, সেই যে মহাবিষ্ণু, সেই জগৎকর্তা মহাবিষ্ণু, উনার একটি নিঃশ্বাস কাল অবলম্বন করে এই জগতের নাথ মানে জগদণ্ডনাথ মানে ব্রহ্মা বিষ্ণু শিব। ব্রহ্মা সৃষ্টি রচনা করছেন, শিব প্রলয় করছেন, আর বিষ্ণু পালন কার্য করছেন। এই জগতের নাথ ব্রহ্মা বিষ্ণু শিব যস্যৈক নিঃশ্বাসিত কাল, উনার একটি নিঃশ্বাস মানে মহাবিষ্ণু একটি নিঃশ্বাস নিলেন, যতক্ষণ নিঃশ্বাসটা ছাড়বে ব্রহ্মা বিষ্ণু শিবের কার্যকাল পুরা হয়ে যায়। ये মহাবিষ্ণুর ঐশ্বর্য। হ্যাঁ, সেই মহাবিষ্ণু যার একটি অংশ, সেই গোবিন্দকে আমি ভজনা করি। সেই মহাবিষ্ণুর যদি এমন বিভূতি হয়, তাহলে গোবিন্দের কেমন বিভূতি হবে। প্রথম পুরুষ মহাবিষ্ণু, তিনি এই প্রকার অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন, আর অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করে প্রত্যেক ব্রহ্মাণ্ডের মধ্যে তিনি এক এক স্বরূপে প্রবেশ করলেন। আর যস্যাংশীল গর্ভোদশায়ী জন্নাভ্যজম লোক সংঘাদনালম, তিনি প্রত্যেক ব্রহ্মাণ্ডের মধ্যে প্রবেশ করে দেখলেন ঘোর অন্ধকার, নিজের ঘর্মজলে তিনি আধা ব্রহ্মাণ্ডে ভিতরে প্রবেশী দেখে সব অন্ধকার রহিতে নাহিক স্থান করিল বিচার, নিজ অঙ্গে সেদ জল করিল সৃজন। ভগবানের এমন ঐশ্বর্য, নিজের ঘর্মজলে আধা ব্রহ্মাণ্ডকে পূরণ করে দিলেন, আর পূরণ করে সেই জলে কইল অর্ধ ব্রহ্মাণ্ড ভ্রমণ, ব্রহ্মাণ্ড প্রমাণ ৫০ কোটি যোজন, আয়াম বিস্তার হয় ২ সম, জল ভরি অর্ধ তাহা কইল নিজবাস, আর অর্ধে কইল ১৪ ভুবন প্রকাশ। সেই ব্রহ্মাণ্ডের আধাকে জল ভরে দিলে, আর জল ভরে সেই ব্রহ্মাণ্ডের গর্ভে বলে একে গর্ভোদ সাগর বলা হয়। কত বড় ব্রহ্মাণ্ড বলছে ৫০ কোটি যোজন। এর যে ব্রহ্মাণ্ডের বিস্তার হলো ৫০ কোটি যোজন। যোজন মানে ১ যোজন মানে ১২ কিলোমিটার, আর ৫০ কোটি ইন্টু ১২ কত দেখবে, এত বড় বিশাল ব্রহ্মাণ্ড ইয়ে। আর আধা জল ভরে তার উপরে তিনি বৈকুণ্ঠ ধাম প্রকট করলেন, আর সেখানে তিনি শয়ন করলেন। সে শয্যা উপরে এনাকে গর্ভোদশায়ী দ্বিতীয় পুরুষ মহাবিষ্ণু বলা হয়। আর ইনার নাভি থেকে এক কমল প্রকট হয়, আর এই কমলে ব্রহ্মার উৎপত্তি হয়।
তাহাই প্রকট কইল বৈকুণ্ঠ নিজ ধাম, শেষ শয়ন জলে করিল বিশ্রাম, অনন্ত সজ্জাতে তাহা করিল শয়ন, সহস্র মস্তক তার সহস্র বদন। এই যে বেদে পুরুষোক্ত মন্ত্র বলা হয়, হরি ওম মা সহস্র শিখা পুরুকঃ সহস্রাক্ষ সহস্রপাত, ইনি হলেন বিরাট পুরুষ, ইনি হলেন সেই সহস্রাক্ষ, সহস্র মস্তক তার, সহস্র বদন, সহস্র নয়ন, হস্ত সহস্র চরণ, সর্ব অবতার বীজ জগত কারণ। এই সমস্ত অবতার গণ ইনার থেকে প্রকট হয়, আর জগতের কারণ ইনি। তার নাভি পদ্ম হইতে উঠিল এক পদ্ম, সেই পদ্ম হইল ব্রহ্মার জন্ম সদ্ম। উনার নাভি কমল থেকে একটি কমল প্রকট হলো, যে কমলের উপরে ব্রহ্মা উৎপন্ন হলো। ব্রহ্মা উৎপন্ন হয়, তিনি মনে মনে ভাবছেন আমার জন্ম কোথা থেকে হয়েছে, কে আমার জন্মদাতা। সে কমলের ডাঁটার মধ্যে প্রবেশ করলেন, বহু বর্ষ পর্যন্ত গেলেন, কিন্তু কমলের উৎপত্তি স্থল তিনি কিছু খুঁজে পেলেন না। উপরে চলে আসলেন, আর উপরে এসে তিনি বসেছেন। সেই জল থেকে উনাকে একটি শব্দ শোনাই দেওয়া হলো, তপ তপ। উনি তপস্যা করলেন, তখন ভগবান সমাধিতে উনাকে দর্শন দিয়ে চতুশ্লোকী ভাগবত দিয়েছিলেন। সেই পদ্ম হইল ব্রহ্মার জন্ম সদ্ম, সেই পদ্ম নালে হইল 14 ভুবন। সৃষ্টির যখন জ্ঞান দিলেন ভগবান, সেই কমলের যে ডাঁটা, সেই ডাঁটার মধ্যে 14 ভুবন নির্মাণ করে আর ব্রহ্মা সৃষ্টি প্রারম্ভ করলেন। সেই পদ্মনালে হইল 14 ভুবন, তেহ ব্রহ্মা হইয়া সৃষ্টি করিল সৃজন। বিষ্ণু রূপ হইয়া করে জগত পালনে, গুণাতীত বিষ্ণু স্পর্শ নাহি মায়া গুণে। রুদ্র রূপ ধরে করে জগত সংহার, সৃষ্টি স্থিতি প্রলয় ইচ্ছা এ যাহার। সেই দ্বিতীয় পুরুষ গর্ভত সাই মহাবিষ্ণু, উনার নাভি কমল থেকে ব্রহ্মা প্রকট হয়ে কমলের ডাঁটায় 14 ভুবন নির্মাণ করে, সৃজন করে তিনি সৃষ্টি রচনা করলেন। এই 14 ভুবনের মধ্যে অতল বিতল রসাতল তলাতল পাতাল আদি এই সপ্ত পাতাল আর ঊর্ধ্বে সপ্তলোক, এর মধ্যে এই যে ভূলোক, এই যে মৃত্যুলোক, এই ব্রহ্মাণ্ডে এই ধরণীতে 7টি দ্বীপ আছে আর 7টি সমুদ্র আছে। সায়ম্য মনোর পুত্র প্রিয়ব্রত মহারাজ ছিলেন, যিনি উনার রথের চাকায় এই পৃথিবী 7 ভাগে বিভক্ত হয়েছিলেন। 7টি সমুদ্র এবং 7টি দ্বীপ। আর এই 7টি সমুদ্রের মধ্যে যে ক্ষীর সাগর, সেই ক্ষীর সাগরে ये দ্বিতীয় পুরুষ মহাবিষ্ণু এক স্বরূপে শয়ন করেন। ইনাকে তৃতীয় পুরুষ বিষ্ণু ক্ষীরাব্দি সাই বলা হয়। ক্ষীর সাগর শয়ন করেন, ক্ষীরাব্দি সাই বলা হয়। আর ইনি হলেন গুণাবতার, সত্য গুণের অবতার। এই যে গীতায় ভগবান বলছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। এই গুণাবতার বিষ্ণু প্রত্যেক যুগে অবতার গ্রহণ করে অধর্মের বিনাশ করেন আর ধর্মকে তিনি সংস্থাপনা করেন। সেই দ্বিতীয় পুরুষ মহাবিষ্ণু এই ক্ষীর সাগরে এক স্বরূপে শয়ন করেন। যস্যাংশ পরমাত্মা খিলানম পুষ্টা বিষ্ণুর ভাক্তি দুগ্ধা বিসায়ী খোনি ভর্তা যত কলা সোপ্য আনন্দ তং শ্রী নিত্যানন্দ রামং প্রপদ্যে। ये बलराम प्रभु माने नित्यानंद प्रभुर अंशेर अंश, এই জন্য ইনাকে কলা বলা হয়। আর সেই বিষ্ণু ক্ষীরাব্দি সাই বিষ্ণু, তিনি এক স্বরূপে শেষ রূপে এই ধরণীকে নিজের মস্তকে ধারণ করে আছে। আর এই শেষ ভগবান নানা
স্বরূপ ধারণ করে তিনি শ্রীকৃষ্ণের সেবা করতেছেন। শ্রীকৃষ্ণের যা কিছু সেবা দ্রব্য এই শেষ ভগবান সমস্ত রূপ ধারণ করে উনার সেবা করতেছে। নারায়ণ নাভিনাল মধ্যে তো ধরণী, ধরণীর মধ্যে সপ্ত সমুদ্র যে গণী, তাহা ক্ষীর দধি মধ্যে শ্বেতদ্বীপী নাম, পালয়িত বিষ্ণু তার সেই নিজ ধাম। আর জগত পালক তেহ জগতের স্বামী, যুগ মন্বন্তরে করে নানা অবতার, ধর্ম সংস্থাপন করে অধর্ম সংহার। দেবগণ নাহি পায় যাহার দর্শন, ক্ষীরোদগ তীরে যাই করেন স্তবন। এই যে ক্ষীর সাগরে যে বিষ্ণু ভগবান বিরাজমান করতেছে, ইনাকে দেবতাগণও দর্শন পান না। একে রমা বৈকুণ্ঠ বলা হয়। যখন যখন এই পৃথিবীর উপরে কোন সংকট এসে উপস্থিত হয়, তখন পৃথিবী মাতা দেবতাগণের শরণে যায়, আর দেবতাগণ পৃথিবীকে নিয়ে এই ক্ষীর সাগরের তটে গিয়ে প্রার্থনা করে। ভগবান বিষ্ণুকে এরাও দেখতে পারেন না, কেবল প্রার্থনা করেন, তখন আকাশবাণী হয়, অথবা ভগবান কৃপা করে কখন কখন দর্শন প্রদান করেন। দেবগণ নাহি পায় যাহার দর্শন, ক্ষীরোদগ তীরে যায় করেন স্তবন। তবে অবতরী করে জগৎ পালন, অনন্ত বৈভব তার নাহি গণন।